দাদু, এত সকালে উঠেছেন? ঘুম হয়নি বুঝি? ঘুম হয় না রে, বয়স হয়েছে তো। আর অপেক্ষাটাও তো ছোট নয়। কোন অপেক্ষা, দাদু? চিঠির অপেক্ষা। তোদের বাবার পাঠানো চিঠি। দাদু, এখন আর কেউ চিঠি লেখে নাকি? এখন তো মোবাইল, ইমেইল, ভিডিও কল। তাই তো। কিন্তু তোর বাবা যখন বিদেশে গেল, তখন একটা চিঠি লিখিল, শিগগিরই আবার চিঠি পাঠাবো। বাবা, সেই শিগগির আজ কত বছর হয়ে গেল। আজ কোনো চিঠি আছে? আজও নাই, হারুন ভাই। এখন তো সবাই ফোনেই সব বলে দেয়। হুম, আমি বুঝি। কিন্তু ফোনে তো হাতের লেখা থাকে না। বাবা তো সত্যিই অনেক চিঠি লিখেছেন, কিন্তু শেষ চিঠির তারিখ 2004 সাল, তারপর আর নেই। তোর বাবার শেষ চিঠিটা ছিল সবচেয়ে ছোট। শুধু লিখেছিল, এই যুদ্ধটা শেষ করে আসি, তারপর একসাথে আম গাছের নিচে বসে গল্প করব। সেই যুদ্ধ এখনো শেষ হয়নি কি? চিঠির কথা আজও ভুলেননি হারুন ভাই। ভুলা যায়? চিঠি মানে তো শুধু কাগজ নয়। কাগজে মায়া থাকে। আপনার ছেলে বেঁচে থাকলে এতদিনে তো ফিরে আসত। হয়তো। তবুও অপেক্ষা করি। হারুন ভাই, আপনার নামে একটা চিঠি বিদেশ থেকে এসেছে। আব্বা, আমি জানি অনেক দেরি হয়ে গেছে। মনে রেখো, আমি কখনো ভুলিনি। চিঠি লিখতে পারিনি, তবে প্রতিদিন মনে করেছি। তুমি আছো আম গাছের নিচে অপেক্ষায়। আমি আসছি আব্বা। তোমার ছেলে সাইদ।